হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। কালকে ছিল সানডে, আর সানডে মানেই হচ্ছে চিকেন বা মাটন খাওয়ার দিন। এই সপ্তাহে আমরা এনেছিলাম চিকেন। আর দিয়া কিন্তু এই চিকেন আলু দিয়ে রান্না করলে সেটা খেতে ভীষণ পছন্দ করে। আর সেই কারণেই আমি যখন ঘরোয়াভাবে চিকেন রান্না করি, তখন কিন্তু আমি চিকেনে আবশ্যিকভাবে আলু দিই। মালয়েশিয়াতে এসে আমরা যে চিকেনটা এনেছি, সেই চিকেনটা দেখলাম বেশ অনেকটা ইন্ডিয়ার মতো। আর চিকেনের সাথে দেখলাম বেশ খানিকটা কিন্তু মেটেও দিয়েছে। এবং সেটা দেখে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমি আর দিয়া কিন্তু এই মেটে খেতে ভীষণ পছন্দ করি। সিঙ্গাপুরে থাকতে কিন্তু আমরা এই মেটেটাকে খুব মিস করতাম। এই দিন কিন্তু আমি চিকেনটাকে আগে থাকতে ম্যারিনেট করে রাখিনি। অ্যাকচুয়ালি আমার হাতে একদম টাইম ছিল না। সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে চিকেন ম্যারিনেশনের আর টাইম হয়নি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ম্যারিনেশন করে রাখতে গেলে আরো অনেক দেরি হয়ে যাবে, লাঞ্চে লেট হয়ে যাবে। সেই কারণে আমি কিন্তু চিকেনটা আগে থাকতে ম্যারিনেট করিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু সবকিছু একের পর এক দিয়ে ভাজা ভাজা করছি, আর তার সাথে সাথে নেক্সট যেটা দেওয়া সেই জিনিসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমেই যেটা করেছিলাম সেটা আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। এবং সেই আলু পেঁয়াজের মধ্যেই কিন্তু যেই ভাজা ভাজা হয়ে এসেছিল একটু, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আর যেহেতু ম্যারিনেশন করিনি, সেই কারণে দইটা কিন্তু চিকেনে দেওয়া হয়নি। তো আমি কিন্তু পরে কষাবার সময় ওই দইটা দিয়ে চিকেনটাকে একসাথে হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম খুব ভালো করে। এবং কষাতে কষাতে তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিন্তু তেল বের হয়ে এসছে। আর আমি কিন্তু এই চিকেনটা সব সময় সর্ষের তেল দিয়েই রান্না করতে পছন্দ করি, কারণ সর্ষের তেলে যে একটা আলাদা স্মেল আছে, সেই স্মেলটা ছাড়া কিন্তু আমার মনে হয় পার্সোনালি চিকেনটা ঠিক চিকেনের মতো লাগে না। আর ভালো করে যখন কষানো হয়ে গেছে, তেলটা ছাড়তে শুরু করেছে, সেই সময় দেখো আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ঝাল আর নুনটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট মতো দেবে অবশ্যই। আর বলতে ভুলে গেছি, আমি কিন্তু এর মধ্যে টমেটো পেস্টও মিশিয়েছিলাম। এইভাবে পুরো জিনিসটা করার পরে বেশ খানিকক্ষণ কিন্তু আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে সিদ্ধ করার জন্য রেখেছিলাম। আর আমি যখন দেখলাম আলু চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি সেই সময় কিন্তু ঢাকনাটা খুলে নিলাম এবং গ্যাসের আঁচটা একটু জোর করে দিলাম, এবং যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ভালো করে মেরে নিলাম, যাতে চিকেনটা বেশ একটু কষা কষা ঘন ঘন হয়। আর এই ধরনের চিকেন কিন্তু গরম ভাতের সাথেও যেমন সুন্দর লাগে, পরোটার সাথেও কিন্তু ততটাই সুন্দর লাগে। আমরা যেহেতু লাঞ্চের সময় এই চিকেনটা খেয়েছি, সেই কারণে কিন্তু আমরা সাদা গরম গরম ভাতের সাথে এই চিকেনটা খেয়েছিলাম। চিকেনটাতে একটু লেবু দিয়ে দিয়েছিলাম, যার ফলে চিকেনের টেস্টটা কিন্তু আরো অপূর্ব লাগছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো বাই। পরে আবার চলে আসবো তোমাদের জন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা সানডেতে লাঞ্চে কে কি খেয়েছিলে সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তাহলে চলো, আজকের মতো বাই।